আমরা মানুষকে জ্ঞান দিই, কিন্তু নিজের ভুলের দিকে আমরা কেউ একবারও তাকাই না। সেদিনকার একটা ঘটনা শুনুন। ট্রেনে এক ভদ্রলোক বিড়ি জ্বালিয়েছে। দেখবেন যারা বিড়ি খায় চুপ করে থাকতে পারে না, বিড়ি ওরা জ্বালাবেই জ্বালাবে। এবার টিটি ফাইন করবে, দেখবেন লুকিয়ে লুকিয়ে খায়, কেউ পেশাব ঘরে ঢুকে, কেউ জানলার কাছে, কেউ গেটের কাছে গিয়ে। আর ওই যে টান টানে ওটা মরণ টান বলে। কিরকম টান দেয়, মানে কেউ দেখতে পাবে না, তাড়াতাড়ি টেনে আমি মাল ফেলে দেব। এখন জমনি সিগারেটটা জ্বালিয়েছে, পাশে একটা ভদ্র মহিলা বসেছিল, 6টা-7টা বাচ্চা নিয়ে। বসে থাকতে থাকতে বললে, দাদা জানেন না পাবলিক প্লেসে খেতে নেই, যেখানে মানুষ বসে থাকে সেখানে সিগারেট পান করতে নেই, আপনি জানেন না, ফেলুন সিগারেটটা। ও তো কিছু বলছে না, টেনে যাচ্ছে, ফেলুন। আপনি জানেন না পাবলিক প্লেসে স্মোকিং করা উচিত না। জমনি বলা, ও জোর জোর করে টানছে কিন্তু ফেলছেন না। ও দাদা শুনতে পাচ্ছেন না, ও দাদা শুনতে পাচ্ছেন না। ও তখন বলছে, আমি শুনতে পাচ্ছি, আপনি জানেন না। দুটোর বেশি বাচ্চা নেওয়া উচিত না। আপনি 7টা নিয়ে ঘুরছেন, 5টা আপনি ফেলুন, আমিও ফেলে দেবো। আমরা পরের ভুলটা ধরি, কিন্তু নিজের ভুলের দিকে কেউ একবার তাকাই না। যেদিন আমরা নিজের ভুলের দিকে তাকাবো, সেদিন চৈতন্যের জন্য আর কারোর কাছে মাথা টোকা লাগবে না। ভিতর থেকে আপনি আপ চেতন হয়ে এটাই গৌর হরিবল বলে চৈতন্যের উদয় হয়ে যাবে। পণ্ডিতজি সংকল্প করেছিলাম বাচ্চা দান কর, তোমার বাচ্চা আমি নিতে পারি। কেন? আমি ব্রাহ্মণ, তুমি নিচু জাত, কিন্তু বিধান তো আছে, জাত যা পারে হয় হোক, দান দেওয়া মাত্র বস্তু তার হয়ে যায়। এখন আমার কাছে আছে, এটা আমার, আমি যদি দান দিয়ে দিই তাহলে কি হবে? এটা তোমার হয়ে যাবে, তো আর আমার থাকবে না। বললেন, নিয়ম কানুন আমি জানি না, তুমি জানো না জাতের একটা ব্যাপার আছে। এই জাতটা তো আর মানুষ তৈরি করেননি, পিতামহ তৈরি করেছেন। তুমি জানো ব্রাহ্মণ সবার উপরে, তার নিচে ক্ষত্রিয়, তার নিচে বৈশ্য, আর সবার নিচে শূদ্র। তোমরা নিচু জাত, তোমরা শূদ্র হলে। আচ্ছা এবার বলুন তো, সব থেকে ছোট যদি শূদ্র হয়, ব্রাহ্মণেরা কার বাড়ি পূজা পাঠ করে? শূদ্রের বাড়ি যায় কিনা? তাহলে শূদ্র যদি নিচু জাত হলো, নিচু জাতের বাড়ি ব্রাহ্মণ যায় কি করে? শূদ্র যদি নিচু জাত হলো, তার চাল ডাল নিয়ে বাড়িতে আসে কি করে? পণ্ডিতজি বললেন, তাই তো, এরকম করে তো কখনো ভাবিনি। শোনো, ব্রাহ্মণ সকলার উপরে আর শূদ্র সবার নিচে। এবার বলুন পণ্ডিতজি, আপনি বললেন আপনি ব্রাহ্মণ, তাই না? শাস্ত্রে আছে, ব্রহ্ময়ানতি ব্রাহ্মণ প্রকাশ্য ব্রহ্ম বচন মাধ্যম, প্রকাশ ব্রহ্ম বচন মাধ্যম তৎক্ষণাৎ হি তেজতস্ততঃ। আপনি বলুন ব্রহ্মের দুটো লাভ, ব্রহ্ম পাবো কি করে? পণ্ডিতজি বলে উঠলেন, নির্বাণ হলে ব্রহ্ম সাক্ষাৎ হয়। নির্বাণ মানে কি? নির্বাণ হলে ব্রহ্ম সাক্ষাৎ হয়। নির্বাণ মানে কি? জীব জীবের ভিতরে আর থাকে না, সে কথা বলতে পারে না, তাকাতে পারে না, কিছু বলতে পারে না, যাকে সায়েন্সের ভাষায় কোমা বলা হয়। বলে না অনেক মানুষ যে কোমায় চলে গেছে, একে বলা হয় নির্বাণ। নির্বাণে গেলে পরে জীবার আসে না ফিরে। তাহলে যদি মানুষ নির্বাণে যায়, যে ফিরে আসে না, তাহলে সে কি করে ব্রহ্মসূত্র কয়? সে তো গেলে আর ফিরে আসে না। তাহলে যে ফিরে আসে না, সে বলবে কি করে ব্রহ্মের স্বরূপ কি আর কাকে কয়? পণ্ডিতজি মাথায় হাত দিলেন, মনে হচ্ছে এ কোনো দেবী হবে, তা না হলে এত বলো বলো বুলি কেন ঝাড়বে? মনে হচ্ছে আমার পরীক্ষা করার জন্য এসেছে। ওমা তুমি কি কোনো দেবী? না আমি দেবী না,
আমি দেবদাসী মাত্র। ব্রাহ্মণ পণ্ডিত মন দিয়ে শোনো, পিতামহ ব্রহ্মা বর্ণের ডিবেট করেছেন, জাতের ডিবেট করেন। ভালো করে অনুসন্ধান করে দেবেন, দেখবেন বর্ণের ডিবেট করেছেন। বর্ণ মানে কালার। একটা হলো সোনার মতো কালার, যাকে তপ্ত কাঞ্চন বলা হয়। তাছাড়া আরেকটু পদ্মের কালার, তারপরে তাম্র কালার, তারপরে গিয়ে লৌহ কালার। লৌহ মানে কালো। যাদের গায়ের রং আমার মতো তারা হলো শূদ্র। ওই দেখো কিছু কিছু মানুষ চেক করছে, আমারটা দেখি। যাদের পদ্ম ফুলের মতো রং এরা হলো ক্ষত্রিয়। যাদের সোনার মতো রং এরা হলো ব্রাহ্মণ। যাদের তামার মতো কালার এরা হলো বৈশ্য। আর যাদের লৌহ কালার তারা হলো দেখেছো, বারবার করে খোঁচা লাগে। যারা কালো তারা হলো শূদ্র। পিতামহ ব্রহ্মা বর্ণ ডিবেট করেছেন, জাত ডিবেট করেনি। মাথায় ঢুকলো? এবারে শোনো, তোমরা বলছো ব্রাহ্মণ সব থেকে বড় জাত। ঠিক কথা, ব্রাহ্মণ সব থেকে বড় জাত। তুমি বলছো শূদ্র সব থেকে নিচু। তুমি ঠিক কথাই বলেছো, শূদ্র সব থেকে নিচু, নিচুতে থাকে, কিন্তু অর্থটা কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। কিরকম? মন দিয়ে শোনো। যা আছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে, আছে এই দেহ ভাণ্ডে। তাহলে ব্রাহ্মণ যদি বাইরে থাকে, ভিতরে ব্রাহ্মণ আছে। বৈশ্য যদি বাইরে থাকে, বৈশ্য ভিতরে আছে। ক্ষত্রিয় যদি বাইরে থাকে, ক্ষত্রিয় ভিতরে আছে। শূদ্র যদি বাইরে থাকে, শূদ্র ভিতরে আছে। শুনুন পণ্ডিতজি, ব্রাহ্মণের স্থান মাথায়। কেন কি? ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ করে, পূজা পাঠ করা তার মূল কর্ম। গলার থেকে উপরে এটা হলো ব্রাহ্মণ। পূজা পাঠ মন্ত্র উচ্চারণ আমরা কোত্থেকে করি? মুখ থেকে। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষমন্তর শুচি পাপহং পাপকর্মহং পাপমাত্মা পাপ সম্ভবা তাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি সর্ব পাপ হর হরি সর্ব পাপ হর হরি। ওম গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্তানি সন্নিধিং কুরু কুরুক্ষেত্রে গয়া প্রভাস চৈব পুষ্করাণি চ ধর্মাণি তীর্থানি ভবন্তি পূজা কালে। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে সম্ভবা वकिरणे च हम पट्वाः वकिरणे च हम पट्वाः। ओम आसन उपवेशन ऋषि पृष्ठ स्थलं छंद कुर्मदेवताय वै नमः कुर्मदेवताय वै नमो नमः कुर्मदेवताय वै नमो नमः। ও কি নির্মাণ কেন হয়ে গেল? এই দেখে তোলা লাগবে না, তুললে পাবেন কি করে? সম্পদ নিচে পড়ে আছে, তোলা লাগবে। মন্ত্র আমরা কোত্থেকে করি? হাতের থেকে, পেটের থেকে, পায়ের থেকে করি না, মুখের থেকে করি। তাই গলার থেকে উপরে এটা হলো ব্রাহ্মণ, গলার থেকে নিচে বক্ষ দেশের উপরে এই দুটো হাত হলো ক্ষত্রিয়। এই দুটো হাত কি? ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের কর্ম কি? যুদ্ধ করা। দেখবেন যার হাত আছে, বাহুবল আছে, এই কি বললি, দেখে নেবো, ছাড়বো না তোকে। বলুন যার হাত কাটা সে গন্ডগোলে ঢোকে? ও গন্ডগোলে ঢোকে না। ও দূর থেকে বলে, হ্যাঁ রে কি হলো রে দাদা, গেলি কি হলো? ও যায় না, জানে ও যদি যায় তাহলে চামড়া ধুলাই হয়, ও কিছু করতে পারবে না। আপনারা একটা সিনেমা দেখেছেন যার নাম শোলে, দেখেছেন না? যখন দুটো হিরো ডাকাতের সঙ্গে মারপিট করছিল, একজন চাদর গায়ে দিয়ে দাঁড়িয়েছিল। যখন মারপিট সমাপ্ত, বললে ঠাকুর আমরা মারপিট করছিলাম, তুমি তো পারতে, বন্দুকটা পায়ের ধারে পড়েছিল, দিলে না কেন? বললে যেটা দিয়ে দেবো সেটা আমার নেই। তাহলে হাত যদি কারোর না থাকে, তার দ্বারা গন্ডগোল মারপিট হয় কি? তার দ্বারা গন্ডগোল মারপিট হয় না। তাই হাত হলো ক্ষত্রিয়, বৈশ্য। এই বুকের থেকে নিচে, হাঁটুর থেকে উপরে এটা হলো বৈশ্য। বৈশ্যের কাজ কি? বৈশ্যের কাজ হলো ব্যবসা বাণিজ্য করা। সকালবেলা দোকানে মাল ভরে দাও, বিকেল বেলা খালি। দুপুর বেলায় মাল ভরে দাও, সন্ধ্যের সময় খালি।
রাত্রে বেলায় দোকানে মাল ভরে দাও, সকালবেলা বেচাকেনা ক্লিয়ার। এবার হাঁটুর থেকে নিচে দুটো পা, এ দুটো কি? এ দুটো হলো শূদ্র। কেন? শূদ্র ওঠ বললে ওঠে, বস বললে বসে, চল বললে চলে, থাম বললে থামে। আদেশ করে কে? ব্রাহ্মণ। শূদ্র দেখে না এটা জল না এটা কাদা না এটা ময়লা না এটা গোবর, তার উপর থেকে চলতে থাকে ব্রাহ্মণের আদেশে। দেখেছো মা, দেখেছো? তোমার কথায় তুমি ধরা পড়ে গেলে। তুমি বললে না মাথায় ব্রাহ্মণ থাকে আর পায়ে শূদ্র থাকে। দেখেছো? শূদ্র পায়ে থাকে, শূদ্র নিচু জাত। এবার বলুন পণ্ডিতজি, মাথায় থাকে কে? ব্রাহ্মণ। পায়ে থাকে কে? শূদ্র। তাহলে যদি মাথায় ব্রাহ্মণ থাকে আর পায়ে যদি শূদ্র থাকে, এবার বলুন তো মানুষ যখন প্রণাম করে মাথায় হাত দিয়ে প্রণাম করে না পায়ে হাত দিয়ে প্রণাম করে? শূদ্র যদি ছোট জাত হবে, থাকে কোথায়? পায়ে। তাহলে মানুষ ব্রাহ্মণ যদি মাথায় থাকবে, মাথায় হাত দিয়ে প্রণাম না করে পায়ে হাত দিয়ে প্রণাম করে কেন? আমাদের কাছে সময় বড় কম। যে লীলা আমরা শ্রবণ করছি এর সমাপ্তিও করা লাগবে। যদি আপনাদের আশেপাশে কোনোদিন কোথাও আসি, একটু দয়া করে কৃপা করে আমাকে বলে দেবেন যে বাবা বলেছিলেন পায়ে মানুষ কেন প্রণাম করে, একটু বলুন। সে জায়গায় আমি ক্লিয়ার বিস্তার আলোচনা করবো। কেমন? প্রেম সে বলুন নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি বল। তাই আজ ব্রাহ্মণ নিজের ভুল বুঝতে পেরে বললে, মা আমরা যত বলি জাতপাত বলে কিছু নেই, কিন্তু সার্টিফিকেট আনতে গেলে জাত বেরিয়ে আসে, কাস্ট বেরিয়ে আসে। সমাজে থাকতে গেলে কাস্ট বেরিয়ে আসে। তাই এক কাজ করো মা, তোমার পুত্র সন্তান তুমি যখন দান তুমি দেবে, দান তুমি দেবে, আমাকে না দান দিয়ে মন্দিরে দান দিয়ে দাও। আর ওই মন্দির থেকে তুমি কথা দাও, দিয়ে চলে যাবে না। সকালবেলা দিয়ে যাবে, সন্ধেবেলা নিয়ে যাবে। তাহলে তোমার দান করাও হলো আর তোমার বাচ্চা তোমার কাছে রইল। বেশ, তাহলে আজ থেকে আমি দিয়ে দিলাম। আজ থেকে আমি দিয়ে দিলাম। ওগো আজ থেকে আমি দান দিয়ে দিলাম। আজ থেকে আমি দান দিয়ে দিলাম। ওরে বাছা কথা দে আমায়, থাকবি না কাছে। আজ থেকে আমি দান দিয়ে দিলাম। শোন বাছা, সকালে তোকে দিয়ে যাব আর সন্ধ্যার আগে নিয়ে যাব। ওই দূরে যে কদম বৃক্ষটা আছে তুই ওখানে থাকবি। এটা ব্রাহ্মণদের মন্দির। কথা দে আমার, তুই ভুলে যেন মন্দিরে আসবি না বিনা অনুমতি তুই ভুল করে যেন
মতি নিয়ে মাগো আমি কথা দিলাম কেউ যদি না ডাকে কখনো মন্দিরের কাছে আমি আসব না। তাহলে দুপুর বেলায় থাক, সন্ধ্যার আগে এসে আমি নিয়ে যাব। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন। এই 9 দিনের দিন কদম বৃক্ষের তলে বসে আছে আর মা কিছু ভাজা ছোলা দিয়ে গেছে। ভোগ লাগিয়ে প্রসাদ নিয়ে দরজা বন্ধ করে পণ্ডিতজি চলে গেছেন। আর গাছের গোড়াতে বসে বসে ছোলা ভাজা চানা ভাজাগুলো খেতে খেতে মন্দিরের দিকে তাকিয়েছে। তাকিয়ে বললে, হায় রে বড় লোকের ভগবান, এত অবিচার আমাদের প্রতি। যখন দান করার কথা হলো মনে ভাবলাম যার জন্য প্রেম হয়েছে তাকে দেখব, কিন্তু এমন কপাল আমার, যাকে ভালোবাসলাম তাকে দেখতেই পেলাম না। জমনি বলা দরজাখানা খুলে গেল। কোন দিন খুলে গেল? 9 দিন, not for 9 days, not for 9 days, right? 9 দিন। সেই দিন দরজা খুলবে কুলকুণ্ডলিনী, যেদিন 9 দিন 9টা দেবেন, তার আগে না। 9 যতক্ষণ না দেবেন ততদিন কুলকুণ্ডলিনীর দরজাটা বন্ধ হয়ে থাকবে। তাকিয়ে দেখুন হলো কি, দরজাটা খুলে গেল। জমনি দরজাটা খুলে গেল। ছোট্ট একটা কালো ছেলে বাইরে বেরিয়েছে। বেরিয়ে বলছে, এই খোকা এদিকে আয়, এদিকে আয়। গাছের গোড়ায় বসে থাকতে থাকতে উপরে উঠেছি। কি গো, আমায় যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ তোকে বলছি, এদিকে আয়। বলে, না না যাবো না, মাকে কথা দিয়েছি ওই মন্দিরের ধারে কাছে যাব না, তোমার যদি দরকার থাকে তুমি আমার কাছে এসো। ভগবান বললে, হায় রে, আমার জন্য মানুষ কোথা থেকে কোথায় চলে যায়, আর একে আমি ডাকছি, আমায় বলছে তোমার যদি দরকার থাকে তুমি আমার কাছে এসো। দেখেছেন ভক্ত আর ভগবানের লীলা কেমন? এ রূপ ও লীলা মাধুর্য সকলার বোধগম্য নয়। ভগবান বললে, বেশ 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 বেশ, তা আমি তোর কাছে আসছি। এবার পায়ে হাঁটতে 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 এসেছেন ঠাকুরের সম্মুখে। এসেছেন ঠাকুরজির সম্মুখে। ঠাকুর এসেই বললেন, এই খোকা তোর নাম কি? এই তুমি আমাকে খোকা বলছো? তুমি তো আমাদের সাইজে, খোকা বলছো কেন? দেখবেন যে যার বয়সে সে যদি একটু বড় দিয়ে সম্বোধন করে গায়ে রাগ হয়। আমার বাবা 3টে ফলের দোকান, মাঝে মধ্যে আমি দোকানে যেতাম। আমার যিনি তাওজি জ্যাঠামশাই পাশে বসে আছেন, দোকানদারি করছেন, আমি বসে আছি। জ্যাঠামশার থেকে আরো বয়স্কা এক বৃদ্ধা ঠাম্মা জ্যাঠামশার কাছে এসে বলছে, ও দাদু এটা কত করে? বড় বাবা হাসছে, মাল না দিয়ে দামটা বলে খদ্দেরটা ছেড়ে দিয়েছে। আমি বললাম, বড় বাবা তুমি হাসছো কেন? তো বললে, ও যদি আমার দাদু বলে আমি ওর কি বলবো? আমার থেকে বয়স বেশি, ও আমাকে দাদু বলে ডাকছে। ভগবান বলে উঠলেন, এই খোকা, খোকা বলে উঠলে তোর বয়স কত রে? আমার থেকে তুই বড়, তুই আমাকে খোকা বলছিস? বলে 5 বছর। খোকা বললে, আমার বয়স তো 5 বছর। তোর নাম কি? বললে, আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। বললে, আমার নাম দুঃখী না, আমি শুধু কৃষ্ণ দাস। তোর বাবার নাম কি? বলে, বাবার নাম প্রেমানন্দ। বললে, আমার বাবার নাম শুধু নন্দ।
তোর মার নাম কি? বললে আমার মার নাম সুধাময়ী। বলে দেখ আমার মার নাম যশোময়ী। নামে নামে মিল আছে, বয়সে বয়সে মিল আছে, কালারে কালারে মিল আছে, হাইটে হাইটে মিল আছে, বাবার নাম মার নাম এটাও মিল আছে। আয় আমরা বন্ধু পাঠাই। বন্ধু পাঠানো বোঝেন? এখন কিন্তু আর নেই। এখন বন্ধু মানে বন্ধু নয়, কিন্তু আগে বন্ধু পাঠানোর একটা নিয়ম ছিল। সেটা কি না, মালা আনা লাগবে, তুলসী আনা লাগবে, নতুন গামছা আনা লাগবে। আর দুই পক্ষ সামনে থেকে ভালো করে তাকাবেন, হাত, এই দুটো হাতে পাঁচটা পাঁচটা করে আঙ্গুল আছে। এই পাঁচটা আঙ্গুল তাকিয়ে দেখুন, তাকে কনিষ্ঠ আঙ্গুল বলা হয়। এই দুটো আঙ্গুলে এইভাবে ঠেকাতে হয়, এইভাবে ঠেকিয়ে বলতে হয়, আজ থেকে আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। আজ থেকে তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু। এই হলো বন্ধুর নিয়ম। একটা সময় ছিল এতে এতে মিল করলে বন্ধু হতো। আমরা বলি আমরা অনেক উন্নতি করেছি। তাকিয়ে দেখুন, ফেসবুক থেকে নিয়ে সোশ্যাল মিডিয়া পর্যন্ত এইটা দেখালে নাকি তাকে বন্ধু বলে। এইটা এইরকম একটা করা আছে, বলে ওতে টিপে দাও, দিলে লাইক করা হবে, আর এটা নাকি বন্ধু। এটাকে কি বলে? এটা তো বাংলার মানুষ কলা দেখানো বলে। যার খাই তার দিই না। তুমি মনে করছো তুমি অনেক লাইক পেয়েছো? না ভাই, তুমি লাইক পাওনি। ও তোমার খাবে, তোমার বুকে চাকু চালিয়ে হাঁটা মারবে। হলো এই বন্ধু প্রেম। সে বলো হরি 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 ও। কীর্তন করতে করতে নানান প্রসঙ্গ উঠে আসে। হাতের দিকে তাকান, হাতে পাঁচটা আঙুল, তাই না? বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা আর কনিষ্ঠা। এই যদি পাঁচটা আঙুল হয়, পাঁচটা আঙুলের পাঁচটা নাম আছে না? বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা আর কনিষ্ঠা। বলুন তো পায়ের পাঁচটা আঙুলের নাম কি? আপনারা অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন, অনেক শাস্ত্রজ্ঞ বিজ্ঞ পণ্ডিতের সঙ্গে আপনাদের চর্চা হয়। আপনারা জিজ্ঞাসা করবেন যে পায়ের পাঁচটা আঙুলের নাম কি? হাতের যখন আছে তাহলে এটা হাতের আঙুল, কিন্তু নাম তো আছে। এটা পায়ের আঙুল, তাহলে পায়ের আঙুল নাম তো আছে। একটু উদ্ধার করবেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনি এগোচ্ছেন। আর যদি উদ্ধার না করতে পারেন বলবেন পিছোচ্ছেন। তাকিয়ে দেখুন হাতের দিকে, আমরা জন্মেছি একসঙ্গে, তাহলে এটার নাম বৃদ্ধা কেন, এটার নাম কনিষ্ঠ কেন? একসঙ্গে যদি হলাম তাহলে এটা বয়স্ক আর এটা ছোট কেন হবে? প্রশ্নবাচক মন করুন, প্রশ্নবাচক মন করবেন, দেখবেন তার মুক্তির জন্য দৌড়তে হবে না। যেদিন প্রশ্নের উত্তর খুঁজে পাবে সেই দিন তার মুক্তি হয়ে যাবে। অনেকে বলেন অল ইন অল ভগবান শ্রীকৃষ্ণ। ভালো করে খেয়াল করবেন, অল ইন অল ভগবান শ্রীকৃষ্ণ। মনে প্রশ্ন নিয়ে আসুন, সত্য যুগে তো কৃষ্ণ সাধনা হতো না, হতো কি? নারায়ণ সাধনা হতো। ত্রেতাযুগ, ভালো করে তাকিয়ে দেখুন, ব্রহ্ম সাধনা। ত্রেতাযুগে নারায়ণ সাধনা, দ্বাপর যুগে রাম সাধনা, আর কলিযুগে কৃষ্ণ সাধনা। বলুন এই সাধনাগুলো মুছে যাওয়ার কারণটা কি? সত্যনারায়ণ কি মিথ্যা হয়ে গেছে? ব্রহ্ম কি মিথ্যা হয়ে গেছে? রাম কি মিথ্যা হয়ে গেছে? কেন কৃষ্ণকে নিয়ে আমরা নাচানাচি করছি? কখনো নিজেকে প্রশ্ন করুন, দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা হয়েছে কৃষ্ণ অল ইন অল, সর্বেশ্বর্বা। কৃষ্ণ যদি সর্বেশ্বর্বা হলো, বলুন কৃষ্ণ কার অংশ? কৃষ্ণ নারায়ণ থেকে এসছে, আকাশ থেকে পড়েনি। নারায়ণের বহু অংশ, তার একটা অংশের নাম হলো কৃষ্ণ। তাই যদি হয় নারায়ণের অংশ অবতার কৃষ্ণ, তাহলে কৃষ্ণ অল ইন অল হলো, নারায়ণ কেন অল ইন অল হলো না? কখনো মনে প্রশ্নটা জাগাবেন, তারপরে বুঝতে পারবেন, তবে তো অনুসন্ধান শুরু হবে। কৃষ্ণ ভগবান, কৃষ্ণ সর্বেশ্বর্বা, তার ইচ্ছা ছাড়া একটা পাতাও হেলে না।
বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজধানী করেছিলেন কার ভয়ে? বলুন, কার সঙ্গে বারবার যুদ্ধ হতো? আর এর ভয়ে গিয়ে দ্বারকায় পালিয়ে গিয়ে বাসা বেঁধেছিলেন। এইবার বলো, জরাসন্ধের ভয়ে যদি কৃষ্ণ পালিয়ে গিয়ে বাসা বাঁধে, তোমার একটা ইশারায় দুনিয়া ধ্বংস হয়, জরাসন্ধ জব্দ হলো না কেন? কখনো মনে প্রশ্ন নিয়ে আসুন, তারপরে খুঁজবে, দেখবেন উত্তর পেয়ে যাবেন। আপনারা শুনেছেন দাড়ি জয় বিজয়, তাই না? অভিশাপগ্রস্ত হয়ে 3 জন্ম পেল। প্রথম জন্ম হিরণ্যাক্ষ, প্রথম জন্ম হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর। হিরণ্যকশিপুরকে আমরা সবাই জানি, তার ছেলের নাম প্রহ্লাদ। কিন্তু হিরণ্যাক্ষ এর খবর আমরা খুব কম মানুষ জানি। তিনি একটা অপরাধ করেছিলেন। সেটা কি অপরাধ? সেটা হলো পৃথিবী যখন ষোড়শী, যখন রজস্বলা, তখন তাকে নিয়ে সমুদ্রের তলায় লুকিয়ে রেখেছিলেন। ভালো করে মন দিয়ে শুনবেন। তাহলে ষোড়শী পৃথিবীকে যদি যে সমুদ্রের তলায় লুকিয়ে রেখেছে, পৃথিবীর ছাড়া নিশ্চয়ই তার বডিটা ছোট না, পৃথিবীর ছাড়া বডিটা বড়। তাহলে পৃথিবীকে এইভাবে ধরেছে, সমুদ্রের তলায় রেখে দিয়েছে, তার মানে সে পৃথিবীর বাসিন্দা না। বলুন তো এর রাজধানী কোথায় ছিল? বলুন তো এর রাজধানীর নাম কি? একটু ভাববেন যে পৃথিবীটা যে সমুদ্রে লুকিয়ে রাখলো, সেই সমুদ্রের নাম। মনে প্রশ্ন নিয়ে আসুন। আপনার কাছে এক একটা পাঠ আস্তে আস্তে খুলে যাবে। প্রশ্নবাচক মন হওয়া লাগবে, তা না হলে হবে না। সম্মুখে ভগবান দাঁড়িয়ে বললেন, এসো আমরা বন্ধু পাতাই। বললে মা বলেছে, অজানার সঙ্গে কখনো হাত মিলিও না। প্রতিটা কথায় বলে মা বলেছে, মা বলেছে। কেন তুমি মাকে বড় ভালোবাসো? দুঃখী বললে, আমার মা ছাড়া আর এ জগতে কেউ নাই। মাই আপন, মাই স্বজন, মাই হলো পরম গুরু। মা ছাড়া আমার আর ইহ লোকে না হয় কোনো দিন শুরু। মাই আমার সর্বস্ব গো, তুমি অজানা, তোমার সঙ্গে আমি কেন হাত মিলাবো? ভগবান বলে উঠলেন, আমি নহি অজানা, আমি পরম বান্ধব। 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 আমার মতো কেহ নাই ভাই, আত্মীয় স্বজন। আমার মতো কেহ নাই, আত্মীয় স্বজন। ভাই কেহ নাই, কেহ নাই, কেহ নাই, কেহ নাই, যার কেউ নাই তার আমি আছি। কেহ নাই, কেহ নাই, যার কেউ নেই তার আমি আছি। কেহ নাই, কেহ নাই, আমার মতো আর কেহ নাই এ তিন ভুবনে। যে আমার মতো আর কেহ নাই এ তিন ভুবনে। ভাই আমার মতো আর কেহ নাই এ তিন ভুবনে। আমার মতো আর কেহ নাই এ তিন ভুবনে। এবা আমি, ইবা আমি, জানে ভক্ত জনে। ওই কিবা আমি, কেবা আমি, জানে ভক্ত জানে। ভাই এবা আমি, ইবা আমি, জানে ভক্ত জনে। ওই কিবা আমি, কেবা আমি, জানে ভক্ত জানে। ও ভাই সব জানে, জানে না, সব জানে, জানে না, সব জানে, জানে না। ভাই সব জানে, জানে না। আমার ভক্ত জানে আর আমি জানি, সবজন আমার পরিচয় জানে।
কে বলেছে আমি পর? যখন আপন হয় পর, তখন হাত ধরে আমি তার বাঁধি ঘর। যখন সবাই ফেলে দেয়, তখন আমি তুলে নিই। যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন আমার ঘরের রাস্তা তার জন্যে আপনি আর খুলে যায়। যে আমার দিকে এক পা বাড়ায়, আমি তার দিকে দু পা বাড়িয়ে দিই। যে আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে ছুটে গিয়ে দুহাত বাড়িয়ে বুকে নিয়ে আপন করে নিই। ভাই, আমার সঙ্গে বন্ধু কর, তোর দিন ভালো যাবে হে, দিন ভালো যাবে হে, দিন ভালো যাবে হে, দিন ভালো যাবে হে, বন্ধু করো যদি দিন ভালো যাবে হে, বন্ধু করো যদি দিন ভালো যাবে হে, বন্ধু করো যদি দিন ভালো যাবে হে। বন্ধু করো যদি দিন ভালো যাবে হে। যদি বন্ধ করে দিন ভালো যাবে, আর দিন যদি ভালো না যায়, তাহলে তো আছে আমায় ছেড়ে দিও হে, আমায় ছেড়ে দিও হে, আমায় ছেড়ে দিও হে। আমায় ছেড়ে দিও হে, দিন যদি খারাপ হয় আমায় ছেড়ে দিও হে। দিন যদি খারাপ হয় আমায় ছেড়ে দিও হে। দুই হাতে দিলেন হাত, করিলেন তারা শপথ, আজ থেকে আমি তোমার বন্ধু, আজ থেকে তুমি আমার বন্ধু। প্রতিজ্ঞা করো দূর সময়ে ছেড়ে যাবে না, প্রতিজ্ঞা করো সুদিনেও থাকবে দুর্দিনেও থাকবে। দুজন শপথ নিল, বেশ তো। আর যখন বন্ধু হয়েছ, বন্ধু হলে কি হয় জানো? কিছু খেতে দিতে হয়। পণ্ডিতরা প্রসাদ দিয়েছিল, কিন্তু প্রসাদ দিয়ে চলে গেছে, প্রসাদটা নেই। এক কাজ করো, চলো তুমি আর আমি মিলে হরিদ্বারে যাই। সেখানে এক সেট আজ দীর্ঘ 9 বছর ধরে প্রসাদ লাগাচ্ছে, নাম তার জগৎ। সেই প্রসাদ আজ গিয়ে পাবো, চলো যাই। এই বলে ভক্ত আর ভগবান দুয়ে মিলে বায়ু যোগে কাশী থেকে এসে দাঁড়িয়েছেন হরিদ্বারে। কোথায় দাঁড়িয়েছেন? হরিদ্বার। অনেকে বলে হরিদ্বার, এটা হরিদ্বার না, हरिद्वार। हर माने भगवान शिव शंकर, भगवान भोलेनाथ जी की जय, भगवान भोलेनाथ जी की जय, भगवान भोलेनाथ जी की जय। যখন এসে দাঁড়িয়েছেন ভোলেনাথের ধামে, ঠিক সেই সময় একটা পদ্ম পাতায় প্রসাদ নিয়ে, খিচুড়ি প্রসাদ, তার উপরে দেশি ঘি চড়িয়ে প্রসাদটা দিয়ে দিলেন ঠাকুরজির সম্মুখে। দিয়ে বললেন, হে ভগবান, আমার এই প্রসাদকে মহাপ্রসাদ। যেমনি বলা দাঁড়িয়েছিলেন ভগবান, ছুটে গিয়েই আর প্রসাদ দিলেন। তাকিয়ে দেখুন, হলো কি, যেমনি হাত দিয়েছে প্রসাদে, জগৎ সেট বললে, কি করলি, কি করলি? ঠাকুরের নামে প্রসাদ চড়ালাম আর তুই হাত দিয়ে দিলি, এটো করে দিলি। বলে, কেন? তুমি আমায় ডেকেছো, দেখো তুমি আমায় ডেকেছো, তুমি আমায় ডেকেছো, তুমি আমায় ডেকেছো, তুমি আমায় ডেকেছো, মহাপ্রসাদ করো, তুমি আমায় ডেকেছো, তুমি আমায় ডেকেছো, প্রসাদ মহাপ্রসাদ করো, তুমি আমায় ডেকেছো। প্রসাদ মহাপ্রসাদ করো, তুমি আমায় ডেকেছো। এই তো বললে যে প্রসাদ মহাপ্রসাদ করো, তার জন্যই তো আমি ছুঁয়ে দিলাম। আচ্ছা, এর জন্যই তুমি ছুঁয়েছ? এই, কে আছিস? এই প্রসাদটা সরিয়ে আর একটা প্রসাদ দাও। আবার আর একটা প্রসাদ দিয়েছে, দেওয়ার পরে আবার করজোড় করে বললেন, আবার করজোড় করে বললেন, শোনো, হে ভগবান, প্রসাদ চড়ালাম, মহাপ্রসাদ করে দাও। যেই বলেছে ভগবান আবার কি হাত দিয়েছে। জগৎ সেট মনে মনে করছে, এ তো অন্তর্যামী, সাধারণ কেউ না। কিন্তু আমরা সাধারণ মানুষ, ভগবান সামনে দেখলেও আমাদের সন্দেহ হয়, এ ভগবান কিনা। তাই জগৎ সেটেরও তাই হলো, সন্দেহটা হলো।
মনে হয় সাধারণ বালক, না হলে মনের কথা জানতে পারে এরকম একটা কিছু। আয় কে আছিস, একে আগে প্রসাদ দে, তারপরে ভগবানের প্রসাদ দেব। পদ্ম পাতায় করে প্রসাদ নিয়ে তুলে দিয়েছেন। এইবার বলে আমার দিলে হবে, সঙ্গে যে আমার একটা বান্ধব আছে তাকে দেওয়া লাগবে। পদ্ম পাতায় করে আর একটা প্রসাদ দিয়েছে, বলে শোনো, আমি পদ্ম পাতায় নিয়েছি ঠিক আছে, তাই বলে আমার বন্ধু কি আর পদ্ম পাতায় প্রসাদ নেবে গো? এই আমি একটা সোনার থালা এনেছি, এই থালায় করে প্রসাদ তুমি তুলে দাও। সোনার থালায় করে প্রসাদ উঠিয়ে দিয়েছে। বন্ধু বললেন তুমি পদ্ম পাতায় আর আমার সোনার থালা। ভগবান বললে বেশ তো, যারা আমার হয় তাকে আমি সোনায় সোহাগা করে রাখি, আমারটা আমি ভাবি না, তারটা আমি ভাবি। ন শুরু করো, প্রসাদ পাইবা মাত্র ভক্ষণ করো, প্রসাদ পাইবা মাত্র ভক্ষণ করো। যেই বলেছে ছোট্ট দুঃখী বলে উঠলে, আমার মাকে না দিয়ে আমি কিছু খাবো না। আহা, প্রত্যেকটা বিষয়ে মা জড়িয়ে আছে। বলে বেশ, তাহলে এই সোনার থালার প্রসাদটা তুমি রাখো, আর এই পদ্ম পাতার যে প্রসাদ তুমি আর আমি এসো সেবা। নিজেরটা আমরা আমাদের দাদা খাবে, মা খাবে, বাবা খাবে করে দেখি, কিন্তু ভগবান করেন কি, ওরে তোদেরটা তোরা খা, তোরা পা, তোরা সেবা কর, কিন্তু আমারটা আয় তুই আর আমি মিলে একসঙ্গে নিবে। তাই মহাপ্রসাদ হয়ে গেল। ভগবান নিজে হাতে ভক্তের মুখে উঠিয়ে দিলে, ভক্ত নিজের হাতে ভগবানের মুখে তুলে দিলে। এ মহালীলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন দুজনার শান্তি হল। অন্তর্যামী ভগবান জানতে পারলেন পূজারী মন্দিরের তালা খোলার জন্য আসছেন। বায়ু যোগে ভক্তের হাতটা ধরে মন্দিরের পিছনে দাঁড়িয়েছেন। যমনি এসে মন্দিরের পিছনে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বললে দুঃখী তুমি পিছন থেকে পালিয়ে যাও, আর এই যে ভালো একটা জানলা আছে এর থেকে আমি ভিতরে ঢুকবো। জানলার ভিতর থেকে ঢুকতে যাচ্ছে, তালার মধ্যে চাবির মধ্যে তালাটা দিয়ে, আর চিন্তা করছে পণ্ডিতজি নিচে মনে হচ্ছে ঘরের ভিতরে কোনো হুটপাট হুটপাট একটা শব্দ হচ্ছে। ভগবান তাড়াহুড়ো করছে তো ঢোকার জন্য। এখন এ দরজার তালা খুলে যেই পাল্লা খুলেছে, তৎক্ষণাৎ ভগবান গিয়েই, এখন অসুবিধে হয়ে গেল কি, তাড়াতাড়ি জানলা দিয়ে ঢুকতে গিয়ে ভাঙা জানলা, আর ভগবানের গায়ের যে ওড়নাখানা সেটা জানলার গড়াদে আটকে গেল। পূজারী চিন্তা করছেন যা ভেবেছি, ভগবান এখানে দাঁড়িয়ে আর গায়ের ওড়নাখানা ওখানে বাঁধবে কেন? নিশ্চয়ই তাহলে মন্দিরে কোনো চোর ঢুকেছিল। তাড়াতাড়ি করে ওড়নাটা নিয়ে ভগবানের গায়ে দিয়ে বললে, ভগবান ঠাকুর ক্ষমা করো, মাফ করো, অপরাধ হয়ে গেছে আমাদের দ্বারা, আমরা তোমার খেয়াল রাখতে পারিনি। এবার পায়ের দিকে তাকিয়ে দেখে ও সব ভগবানের ছবি আমরা দেখেছেন না, ডান দিকের পাটা বাঁ দিকে করে, কিন্তু ভগবান তাড়াতাড়ি দাঁড়াতে গিয়ে ডানটা বাঁ দিকে না দিয়ে বাঁ দিকেরটা ডান দিকে, তাড়াতাড়ি দাঁড়াতে গেছে তো, মানে বিপদ একটা হয়ে গেছে। ডাকাতের কথা ভাবতে ভাবতে, চোরের কথা ভাবতে ভাবতে যখন পায়ের দিকে তাকিয়েছে, পূজারী মনে করলে বেশ, দেখেছ এই ঠাকুরকে নিয়ে যাচ্ছিল, আর রাখতে গিয়ে আমি এসেছি বুঝতে পেরেছি, রাখতে গিয়ে কোন পাটা কোন দিকে রাখতে হয় জানে না, পা উল্টো পাল্টা করে ভগবান নিচের দিকে তাকিয়ে দেখছেন, তাই তো এতদিনের স্টাইল আমার চেঞ্জ হয়ে গেল। ডান দিকেরটা বাঁ দিকে আসবে, বাঁ দিকেরটা ডান দিকে চলে আসবে। এখন তো সম্মুখে পূজারী আছে, আর তো ঘোরানো যাবে না, চুপচাপ আছে, দেখি কি হয়। তাকিয়ে দেখলেন মাথার মুকুটটা ঠিক আছে, গলার গজমতিহার সেটাও ঠিক আছে, কোটি দেশে সোনার গহনা সেটাও ঠিক আছে, বাজু
কর বন্ধ সেটাও ঠিক আছে, সোনার নপুরটা ঠিক আছে, এইবার নিচের দিকে যখন তাকিয়েছে ওরে সর্বনাশ, ঠাকুরের যে প্রসাদ দেওয়া হয় সোনার থালা সেটা কই, থালা তো পাওয়া যাচ্ছে না। ওগো তোমরা শুনে যাও, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। ঠাকুরের সোনার থালা কোন চোরে চুরি করে নিয়ে গেছে গো, শুনে যাও শুনে যাও। ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণেরা একত্রিত হলো, কে নিয়েছে কে নিয়েছে, এবার চুরি হলো পড়ে গেল সারা, এবার চুরি হলো বলে পড়ে গেল ছাড়া, এবার চুরি হলো পড়ে গেল সারা, চুরি হলো বলে পড়ে গেল ছাড়া। ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণ হলো পাগল পাড়া, ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণের সব হলো পাগল পাড়া, ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণ হলো পাগল পাড়া, ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণের সব হলো পাগল পাড়া। কে এমন নরাধা, বলে কে এমন নারাধা, কে এমন নরাধা, কে এমন নারাধা, মন্দিরে চুরি হলো কে এমন নরাধা, ওই মন্দিরে চুরি হলো কে এমন নারাধা, মন্দিরে চুরি হলো কে এমন নরাধা, মন্দিরে চুরি হলো কে এমন নারাধা। পাখন্ডী ভাই আছে এখন কে এমন নরাধা, পাচন্ডী ভাই আছে কে এমন নারাধা, পাখন্ডীও আছে ওই কে এমন নারাধা, তাই গৌর হরিবল, ওই কে এমন নারাধা, পাচন্ডীকে আছে বলো কে এমন নারাধা, পাচন্ডীকে আছে কে এমন নারাধা, কে এমন নারাধা। এখনো পাখন্ডী আছে, তাহলে মন্দিরে এমন অপরাধমূলক কাজ কে করতে পারে? পণ্ডিতজিরা আলোচনা করছে ব্রাহ্মণ পাড়ার তো কেউ এমন কাজ করবে না, আর এতদিন মন্দিরে চুরি হয়নি, হঠাৎ আজ কেন চুরি হবে? মনে হচ্ছে এ কোনো অন জাতের মানুষের কাজ, কারণ কোনো ব্রাহ্মণের ছেলে আর যাই করুক মন্দিরে ঢুকে ঠাকুরের জিনিস চুরি করবে না। দেখো তো এখানে কোনো অব্রাহ্মণ আছে কিনা। এবার পণ্ডিতজি বলে বললেন একজন আছে। এই 8 দিন আগে, মানে আজকে 9 দিন চলছে তো, 8 দিন আগে এক মা এসেছিলেন তার বাচ্চা মন্দিরে দান করার জন্য। আমি বলেছিলাম ওই গাছের গোড়ায় রেখে যাও, মনে হচ্ছে ওই ছেলেটাই চুরি করেছে, গরিব লোকের ছেলে তো। দেখেছেন আমাদের কেমন ধারণা, আমরা গরিবকে হামেশা আঙুল তুলে দেখাই, অন্যায় গরিবেই করে। বাড়ি যদি কোনো চুরি হয় আগে কার উপর সন্দেহ যায়? চাকর বাকরের উপরে। কেন? ও গরিব। তাকিয়ে দেখো, বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, এই খোকা মন্দিরে সোনার থালা চুরি করেছিস? বললে না। এই, না না চুরি করি। আচ্ছা ও পণ্ডিতজি আপনি কেমন মানুষ? চুরি করেছে বললে কি সে স্বীকার করবে যে তুমি চুরি করেছো? একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করতে হবে। এই খোকা একটা থালা দেখেছিস? থালা চকচক করে ঝকঝক করে কি সুন্দর দেখতে, জমনি বলা। থালাটা তুলে বলে হ্যাঁ এইটা কি? থালা দেখে পণ্ডিতজি চিনতে পারলেন এটা আমার ভগবানের প্রসাদের থালা। দুধ থেকে ছুটে এসে থালা খানা কেড়ে নিয়ে পাশ করে চড় কষিয়ে দিয়েছে। এক চড়ে ছোট্ট বাচ্চাটা মাটিতে লুটিয়ে। নিজ জাত ছোট লোক, ওদের জীবনে স্বভাব ভালো হবে না। গহনা দেখেছিস তো সঙ্গে সঙ্গে চুরি করলি। মন্দিরের দরজার তালা খোলার সময় আমি ওটাই ভাবছিলাম যে কেউ না কেউ নিশ্চয়ই ভিতরে ঢুকেছে, তাহলে তুই ঢুকেছিলিস। করজোড়ে বোর করে বলে উঠলে আমরা চোর না, আমি মন্দিরে ঢুকেছি। তাহলে মন্দিরে কে ঢুকেছে? আরে ওই মন্দিরে একটা কালো ছেলে আছে। আজকে দুপুরবেলা আমার কাছে এসে বললো বন্ধ করবি, মন্দিরের কাছে ডাকতে চাই। আমি গেলাম,
আমার কাছে এলো, নামের মিল দেখালো, বয়সের মিল দেখালো, গায়ের রঙের মিল দেখালো, বাবার নামে মিল, মায়ের নামে মিল, এই বলে আমার সঙ্গে বন্ধুত্ব পাতালো। এখান থেকে নিয়ে গেল সেই হরিদ্বারে। এক শেঠ নাকি প্রসাদ লাগা, প্রসাদটা নেওয়ার জন্যে আমার বলল কি আমার বন্ধু সোনার থালায় খাবে, আমি পদ্ম পাতায় খাবো। সেই থালাটা আমায় দিল, আমি নিই। ভগবান বলে দেখেছিস, ব্রাহ্মণ বলে উঠলো দেখেছিস কেমন বানিয়ে বানিয়ে মিথ্যেগুলো বলছে। আমার ঠাকুরদা থেকে আমরা পূজা করে আসছি, আমরা কখনো তার সাক্ষাৎ পেলাম না। আর এই নদিন এসে নাকি এর ভিতরে একটা কালো ছেলে থাকে, তার সঙ্গে বন্ধুত্ব করেছে। জিজ্ঞেস করে দেখো, দেখেছে ভবিতব্য কেমন। ছোট বাচ্চাটা মন্দিরের কাছে এসেছে, দরজাটা বলল খোলো, দরজা খুলে দেওয়া হয়েছে। এই তো সে। কি গো, তুমি বন্ধু পাঠালে, তুমি বললে আমার দুঃখে থাকবে, আমার সুখে থাকবে, তুমি বলো। ভগবান কথা বলছে না, তাকে দেখো। ভগবানের উদ্দেশ্য করে বললেন, अब मेरे बाद तुम किसको रुलाओगे। এখন কথা বলতে বলছি, কথা বলছো না, তোমার জন্য আমি কাঁদছি, তুমি শুনছো না। কিন্তু যেদিন আমি তোমার কাছ থেকে চলে যাব, এ কথা সবাই জানবে, তখন তুমি কাকে কাঁদাবে। তুমি কাঁদানোর জন্য আর মানুষ পাবে না, কেউ তোমার বিশ্বাস করবে না। अब मेरे बाद तुम किसको रुलाओगे, अब मेरे बाद तुम किसको मेरे संगे, अब मेरे बाद तुम किसको रुलाओगे, अब मेरे पास तुम किसको मेरे संगे। हरिद्वार छोड़ के तेरे पास आया हूँ, मेरे बाद तुम किसको बुलाओगे, अब मेरे बाद तुम किसको रुलाओगे। अब मेरे पास किसको मेरे बुलाओगे। कह दो ना, कह दो ना बंधु मेरे, कह दो ना, कह दो ना बंधु मेरे, कह दो ना, कह दो ना, कह दो ना बंधु मेरे, कह दो ना। कह दो राम, कह दो राम बंधु मेरे, कह दो ना। अब मेरे बाद, अब मेरे बाद, अब मेरे बाद तुम किसको रुलाओगे, अब मेरे पास तुम किसको मेरे बुलाओगे। ओ कह दो, कह दो, कह दो। ओ कह दो, ओ कह दो। लाख बुलाने पे भी भगवान मानता नहीं। এটা কেন? লাখ বলছে, লাখ যত্ন করছে, কিন্তু ভগবান মানছেন না, ভগবান শুনছেন না। তাহলে তবুও ভগবান দাঁড়িয়ে আছেন যে তুমি একবার বলো, কিন্তু ভগবান কোনো প্রতি উত্তর করছেন না। বাচ্চাটাকে নিয়ে যে কদম গাছের গোড়াতে নদিন বসেছিল, সেই কদম গাছের গায়ে পিছনের দিকে দুটো হাত করে বেঁধে দেওয়া হলো। আর এদিক থেকে কেউ চড় মারছে, কেউ ঘুষি মারছে, কেউ লাথি মারছে। দেখ, বল তুই, স্বীকার কর, তুই চুরি করেছিস। না, আমি চুরি করি। এখনো সময় আছে, বল তুই চুরি করেছিস। না, আমি চুরি করি। অনেকের মনে হতে পারে
যে ভগবানের ভক্ত, যে ভগবানের আশ্রয় পেল, যে ভগবানের স্পর্শ পেল, যে ভগবানের দর্শন পেল, তার জন্য ভগবান মুখ কেন খুলছেন না? আহা, ভগবান নামটা বড় সহজ। ভক্তকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে নেয়। যতক্ষণ না সোনা শুদ্ধ হয়, সেকরা আগুনে পোড়াতেই থাকে, পোড়াতেই থাকে। ঠিক তেমন ভক্ত যতক্ষণ না শুদ্ধ ভক্ত হয়, ভগবান তাকে সংসার নামক জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট দিয়ে পরীক্ষা করতেই থাকে। তাকিয়ে দেখুন বৃন্দাবন গোপীনাথ বা, এই গোপীনাথ বা, এখানে এক ভক্ত ছিলেন, নাম তার মদন দাস। কেউ কেউ বা গৌর দাস বলেও তাকে ডাকতেন। এই মদন দাসের একটা সংকল্প ছিল, কারোর কাছে হাত পাতব না। ভয়ঙ্কর সংকল্প। যদি হাত না পায় তাহলে পেট চলবে কি করে? যদি হাতে কিছু পাবে তবে তো পেট চলবে। কিন্তু সংকল্প নিয়েছে, আমি কারোর কাছে হাত পাতব না। যে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, আসার আগে যদি মায়ের বক্ষস্থলে আমার জন্য খাবার পাঠিয়ে দেয়, তারপরেও আমার খাবার সে গুছিয়ে রেখেছে। সন্ধ্যার পরে বেরিয়ে আসতেন গোপীনাথ বাগের বাজারে, যা কিছু পেত পুড়িয়ে নিয়ে ওই আগুনের মধ্যে দোকানদাররা যারা পকোড়ি ভাজত, যারা চা তৈরি করত, সেই সব আঁচগুলো, আগুনগুলো থাকতো, তার মধ্যে দিয়ে আগে ভগবানের প্রসাদ চড়াতো, তারপরে পেত। ভগবান পরীক্ষা নিলেন, কত বড় ভক্ত তুমি, তোমার পরীক্ষা নেব। 15 দিন কিচ্ছু জুটল না। 15 দিন পরে আজকের সন্ধ্যায় এসেছে, খুঁজতে 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 একটা পোকা বেগুন পেয়েছে। যেসব মায়েরা বেগুন কোটেন আপনারা জানেন, বেগুনটা উপর থেকে দেখতে ভালো, কিন্তু পোকা বেগুন যদি হয়, ছোট্ট একটা ছিদ্র থাকে, ভিতরে ভালো বলে কিছু থাকে না। আগুনের মধ্যে দিয়েছে, দিয়ে একটা শালপাতা পড়েছিল, সেই শালপাতাটা নিয়েছে, নিয়ে তার উপরে বেগুনের খোসাগুলো ছাড়িয়ে দেখলো সব জায়গায় পোকা ভালো বলে কিছু। একটু আধটু নখ দিয়ে ছেড়ে যতটুকু পোড়া বেগুন পেয়েছে ওই পাতার উপরে রেখেছে, রেখে চিন্তা করছে, এ প্রসাদ তো ঠাকুরজিকে দেওয়া যাবে না। আমরা পেতে পারি, এ কি আর ঠাকুরজিকে দেওয়া যায়? তাই ঠাকুরজিকে দেবে না বলে আজকের আর কোনো মন্ত্র, কোনো জপ উচ্চারণ করেনি, কোনো শুদ্ধিকরণ করেনি। প্রসাদটা নিয়ে আর মুখে দিতে যাচ্ছে। গোপীনাথ বাগের পাশেই হচ্ছে গৌর মন্দির। আপনারা যারা বৃন্দাবন গেছেন দেখবেন, এই গৌর মন্দিরে 10,000 মায়ের প্রার্থনার স্থল আছে। সকাল বিকেল 10,000 মা একসঙ্গে প্রার্থনা করতে পারে। গৌর মন্দিরে আজও পর্যন্ত দান চলে। 10,000 মাকে কেউ যদি 1 লিটার দুধ দেয়, তাহলে 10,000 দুধ দেওয়া লাগবে, 10,000 লিটার। কেউ যদি 1 কিলো চাল দেয়, তাহলে 10,000 কিলো চাল তাকে দেওয়া লাগবে। কেউ যদি একটা শাল দেয়, তাহলে 10,000 শাল দেওয়া লাগবে। প্রত্যেক দিন 2 টাইম করে দান চলে। বলুন দেয় কারা? ভগবানের কৃপা আছে না, মানা লাগবে। আজকের ভগবানকে না দিয়ে যখনই নিজে তুলেছেন, গৌর মন্দির থেকে গৌর ভগবান বেরিয়ে এসে হাত ধরে, গৌরদাস প্রত্যেক দিন আমায় দিস, আজকের আমায় দিবি না? এ তুমি, তুই যার আরাধ্যনা করিস,
তুই যার উপাসনা করিস সেই আমি। প্রত্যেক দিন আমায় দিস, আজকে না দিয়ে তুই কেন পাবি? ভগবান, তুমি রাজার ছেলে, ঘি সেবা করো, মাখন সেবা করো, ননি ছানা সেবা করো। আমরা পথের কাঙালি, ভালো ভালো খাবার এতদিন পেয়েছি, তোমাকে দিয়েছি। আজকের বেগুনটা পেলাম, মনে অনেক আনন্দ, তোমাকে দেব। ছাড়াতে গিয়ে দেখলাম পোকায় সব খেয়ে ফেলেছে, ভালো বলে কিছু নেই। তাই ভাবলাম এই প্রসাদটা তোমাকে আর দেওয়া যাবে, এই প্রসাদটা আজকের আমার কপালে থাক, তাই এই প্রসাদটুকু আমি পাবো। থাক ভগবান বলে উঠলে তাই কখনো হয়? বোকা কোথায়, এতদিন দিচ্ছিস, আজকের কেন দিবি না? দে। ভগবান হাত থেকে কাড়াকাড়ি করছে, কে আগে খেতে পারে? গৌরদাস বলে উঠলে আমি দেব না। ভগবান বলে দিবি না মানে? ভক্তের প্রসাদ হাত থেকে কেড়ে নিয়ে মুখের মধ্যে দিয়েছে। এতগুলো দিন খাওয়া দাওয়া নেই, তবু ক্ষুধার যন্ত্রণা না। ভগবানের মুখের দিকে তাকিয়ে বলে, ভগবান এতদিন বুঝতাম না সবাই তোমায় ভগবান বলে, তুমি কেন ভগবান? আজ বুঝলাম, ভক্তের যেদিন অভাব হয় সেদিন তুমি তার পাশে থাকো, যেটা ভক্ত খেতে পারে না সেটা তুমি খেয়ে নাও ঠাকুর, তুমি খেয়ে নাও। গৌর ভগবান গৌর দাসকে জড়িয়ে ধরেছে। গৌর রে, আমি সবাইকে বোঝাতে চাই আমি আছি, এ কথাটা কেউ বিশ্বাস করে না রে। আমি আছি, তুই বিশ্বাস কর, তাই তুই। সন্ধ্যা হয়ে আসছে, গাছের গায়ে দুটো হাত বাঁধা, চিন্তা করছে মা ঠিক কথা বলেছিল, অজানা অচেনা মানুষের সঙ্গে মিশতে নেই, বন্ধুত্ব করতে নেই। ওরা ঠিক বলে তুমি বড় লোকের ভগবান, তুমি গরিব লোকের না। তুমি দিলে বদনাম হলাম আমি চুরি করলাম। তুমি তো ভালো করে জানো আমি কখনো কারোর জিনিসে হাত দিই। তুমি যদি সত্য নারায়ণ, তাহলে সত্যের জন্য চুপ কেন আছো মদন মোহন? মুখ ফুটে বলো আমি চোর না, আমি চোর না, আমি চোর না। মা আসছিলেন সন্ধ্যাবেলা বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য, এসে দূর থেকে দেখলেন বাচ্চাটা গাছের গায়ে বাঁধা। এই বুড়িটাকে ধরতো, মানা করতো যেন ওখানে কেউ না যায়। কি বললি? আমার ছেলেটাকে এখানে কে বেঁধেছে? কে বেঁধেছে মানে? গর্ভে চোর তৈরি করেছো আর তুমি জানো না? চোর কেন হবে? আমরা দুঃখী, কাঙালি, গরিব, কিন্তু আমরা চোর না। চোর না জানো? তোমার ছেলে আজকের মন্দির থেকে ঠাকুরের প্রসাদী সোনার থালা চুরি করেছে। মাগো আমি চুরি করিনি। আমি কে চুরি করেছে? মাগো, যে চুরি করেছে তার কথা যদি বলি তোমরা কেউ বিশ্বাস করবে না। এরা করছে না, তুমি কি করে বিশ্বাস করবে? বল বাবা, তার দেখতে কেমন বল? একবার বল বাবা, তাকে দেখতে কেমন? হাতটা বাঁধা আছে, দুঃখী মাকে শোনাচ্ছে আমি কি রূপ হেরিলাম,
যখন দেখিলাম যেন গগন চন্দ্র ভূমি পরে, আমি কি রূপ হেরিলাম যখন দেখিলাম যেন গগন চন্দ্র ভূমি পড়ে, কি রূপ গেদিলা যেন গগন চন্দ্র ভূমি পড়ে, যেন যতে করব নিঙাড়িয়া বিধি, যেন তৈরি করেছে তাকে, যেন তৈরি করেছে তাকে, যেন দেখলে নয়ন ফেরানো যায় না, যেন দেখলে নয়ন ফেরানো যায় না। আমি ওই রূপ দেখে মাগো ভুল করিলাম, দেখলে নয়ন ফেরানো যায় না। আমি ওই রূপ দেখে দেখে নয়ন ফেরানো যায় না। আমি দেখলাম যখন যেন দিব্য জ্যোতি, ওই রূপ দেখে নয়ন ফেরানো যায়। আমি দেখে যেন দিব্য জ্যোতি, ওই রূপ দেখে নয়ন ফেরানো যায় না। কি রূপ দেখিলাম আজ গো, আমি কি রূপ দেখিলাম আজ, আমি কি রূপ দেখলাম তাই গো, কি রূপ দেখলাম তাই। যেন যতে করুপ নিঙাড়িয়া বিধি, যত করুপ নিঙাড়িয়া বিধি, তৈরি করেছে ওই যত করুপ নিঙাড়িয়া বিধি, তৈরি করেছে তাই। যেন আমার মতো কেউ ভুল করো না, যেন আমার মতো কে ভুল করো না। আমি যে ভুল করলাম বদন দেখে, যেন আমার মতো কে ভুল করো না। আমি যে ভুল করলাম ওই বদন দেখে, যেন আমার মতো কে ভুল করো না। আমি মতি হারালাম গতি হারালাম, যা কিছু ছিল আমার সব দিয়ে দিলাম, আর সব দিয়ে দিল, সে তো নেওয়ার সময় বাহানা দেখালো, কিন্তু যখন বিপদে পড়লাম মাগো সে আমার কথা আর শোনে না। বলো এখন হবে কি উপায়, বুঝি প্রাণ যায় নিধন হব কি হবে কি উপায়, বুঝি প্রাণ যায় নিধন হব কি সে বিধি বসে হেরিছে আমায়, তার নেই কি কোনো লাভ। আর সেই রূপ দেখে আমি পাগল হয়ে গেলাম। মাগো, বাহানা করে মিষ্টি মিষ্টি কথা বলে মিত্রতা স্থাপন করলো, এখন যখন ওকে আমি ভালোবাসি তখন গোমা ও আমায় ভালোবাসে।
কথা বলার জন্যে ও আমার কাছে এলো। এখন কথা বলার দরকার, কিন্তু ও কথা বলছে না। মা বলে উঠলে, বাছা, তোর কথা কেউ না মানু, আমি মেনে। বংশ কখনো বেঈমানি করে না। যদি সৎ বংশ হয়, আজ নইলে কাল সৎ সন্তানের অবশ্য জন্ম হয়। যদি বংশ অসৎ হয়, তপস্যা তুমি যত করো, যত গুরুর চরণ ধরো, তোমার ভাগ্যে সৎ সন্তান নেই। মাগো, এখন আমার দরকার, ও কথা বলছে না। বাবা চারে কেউ না বিশ্বাস করুক, আমি বিশ্বাস করি। তুই ধরেছিস যখন, এই বিশ্বাস নিয়ে থাক। দেখবি এখন বলছে না, পরে বলবে। আজ বলছে না, কাল বলবে। কাল বলছে না, পরশু বলবে। আচ্ছা মা, এরা যে আমায় বেঁধে মারছে, এ যন্ত্রণার ভাগ নেবে কে? জানিস বাছা, যখন তোকে আঘাত করবে, মুখে কৃষ্ণ নাম লবে। যখন তোমায় আঘাত করবে, মুখে কৃষ্ণ নাম লবে। যখন তোকে আঘাত করবে, মুখে কৃষ্ণ নাম লবে। যখন তোকে আঘাত করবে, মুখে কৃষ্ণ নাম লবে। আঘাত যখন করবে, মুখে কৃষ্ণ নাম লবে। আঘাত যখন তোকে করবে, মুখে কৃষ্ণ নাম লবে। তুই আঘাত পাবি না, তুই আঘাত পাবি না, তুই ওই আঘাত পাবি না। তুই আঘাত পাবি না। দেখেছেন ঝাড়ফুঁক হয় না? ঝাড়ফুঁক হয়, শুনেছেন তো? যে চুরি করলে চাল পড়ে দেয়, পিরেক পড়ে দেয়, লোহা পড়ে দেয়। ওই লোহা পুড়িয়ে দিলে বাড়িতে এসে যদি ওই লোহায় আগুন দাও, যে চুরি করেছে তার গায়ে জ্বালা উঠে যাবে। শোন খোকা, তুই বলছি তোকে মারছে, যেই তোকে মারবে সঙ্গে সঙ্গে যার জন্যে খাচ্ছিস তার নাম নিবি। কি হবে জানিস? সেই মার তোর পিঠে রবে না, তোর পিঠে রবে না। তোর পিঠে রবে না, তোর পিঠে রবে না। যে করে তার গায়ে তোর পিঠে রবে না, তোর পিঠে রবে না। যেই করে তার গায়ে তোর পিঠে রবে না। তোর তারে গায়ে তোর পিঠে পড়বে না। শুনি তখন মায়ের কথা, বিশ্বাস হলো। শুনি তখন মায়ের কথা, বিশ্বাস হইল। শুনি তখন মায়ের কথা, বিশ্বাস হলো। শুনি তখন মায়ের কথা, বিশ্বাস হইল। প্রতি নিঃশ্বাসে কৃষ্ণ কহিতে লাগিল। 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 কৃষ্ণ বলে গো, কৃষ্ণ বলব, শ্বাসার প্রশ্বাসে কৃষ্ণ বলে গো। আমার শাস্ত্র প্রশ্বাসে কৃষ্ণ বলব।